আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সবচেয়ে বেশি আলোচনা এবং আলোচিত একটা টপিক। এটা এটার নামটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমরা মাইক্রোসফট অফিসের মাধ্যমে তৈরি করি পাওয়ার পয়েন্টে। তো এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো যে কিভাবে আমি এটা তৈরি করেছি বা আপনারাও কিভাবে তৈরি করবেন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, একটু সময় দেন, আশা করি আপনার ভাগে ভাগে বিভিন্ন ইউটিউব দেখতে হবে না, বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস নিতে হবে না। আপনি এক বসাতেই প্রেজেন্টেশন বানানো শিখে যাবেন, কিভাবে প্রেজেন্টেশন সুন্দর বা আকর্ষণীয় হয়। তো এটা কিভাবে বানিয়েছি দেখেন, এইটাই আমি আবার আপনাদেরকে একটু সহজভাবে দেখাবো। আচ্ছা, এখন নতুন করে একটা পাওয়ার পয়েন্ট নেই। একটা পাওয়ার পয়েন্টের স্লাইড নিলাম। এখন এখানে সর্বপ্রথম দেখেন টেমপ্লেট অনেকগুলো আছে, একটার পরে একটা। আপনি যেই টেমপ্লেট পছন্দ করেন সেটা ভিতরেও পাবেন। এখানে দেখেন প্রেজেন্টেশনের নামে আরও টেমপ্লেট আসবে। এই যে আপনি যদি যেই ধরনের প্রেজেন্টেশন দিতে চান সেটা কিন্তু ডিজাইন এখানে দেওয়া আছে। উপরের পেজটা, প্রথম পেজটা বা যেই পেজটা নিয়ে কাজ করবেন সেটা এখানে আসবে। এখান থেকে আপনি চাইলে চুজ করতে পারবেন অথবা আপনি নিজে বানাতে পারবেন। তো আমরা আজকে দেখাবো হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে, ব্ল্যাঙ্ক কোনো পেজের থেকে আমরা প্রেজেন্টেশন তৈরি করব বা বানাবো। এখন সরাসরি আমি আমার মাইক্রোসফটটা ওপেন করে নিই। আমি এটা আপনাদেরকে বেসিকভাবে দেখাই। আচ্ছা, এখান থেকে আমি লেখাগুলো কপি করব এবং প্রেজেন্টেশনটা কিভাবে দেখাইতে হয়, কিভাবে শুরু করতে হয় সেটা দেখাবো। এখন ধরেন এই যে প্রথম যে স্লাইড, এটা হচ্ছে বাই ডিফল্ট স্লাইডটা আসে। এটা হচ্ছে একটা স্লাইড আর এটাও একটা স্লাইড। যেটা আপনি এখানে তৈরি করবেন সেটা এখানে শো করবে ছোট আকারে। এখন এখানে আপনি মানে স্লাইডের ডিজাইনটা কিভাবে নেবেন, কেমন নেবেন। এখন আমি সর্বপ্রথম যাব এই যে ডিজাইন অংশে। ডিজাইন অংশে যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কালার আছে, কালার অনুযায়ী আপনি চুজ করতে পারবেন। এরপরে ফন্ট আছে, কী ধরনের ফন্ট ব্যবহার করবেন সেটা। এরপরে দেখেন ইফেক্ট আছে, ইফেক্টটা কেমন হবে, মানে প্রতিটা লেখা কিভাবে কিভাবে আসবে সেটা। এরপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এই যে দেখেন এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনাকে জাস্ট স্লাইডটা আকর্ষণীয় যেন হয় সেটা, যেমন এই স্লাইডটা নিলাম। আচ্ছা, এই স্লাইডে নিলে এখানে দেখেন উপরে একটা ক্লিক টু অ্যাড টাইটেল, এই একটা টাইটেল এখানে আছে, এখানে আবার নিচে একটা দেওয়া আছে। এখন আমি যে টাইটেলগুলো দিব, ধরেন আমার এই যে কম্পিউটার কি, এটা আমার একটা টাইটেল হবে। তো টাইটেলটা যদি আমি এখানে দিলাম কম্পিউটার কি। এখন এটাকে উপর থেকে নিচে ছোট করে দিলাম, দিয়ে এটা একটু উপরে উঠাই দিলাম, মানে অথবা চাইলে এখানেও রাখতে পারেন, আমি এখানে উপরে দিলাম। দেওয়ার পরে এই লেখাটাকে যদি আপনি কালারিং করতে চান, লেখাটার ব্যাকগ্রাউন্ড ফিল করতে চান, সেটাও পারবেন। সেটা কিভাবে দেখেন, এই যে কালারটা যদি চেঞ্জ করতে চান, এখান থেকে ওয়ার্ডে যেভাবে আমরা করি সেখান থেকে করতে পারবেন। এখানে দেখেন হরেক রকম কালার আছে, করতে পারবেন। এরপরে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে চাই, তাহলে এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে দেন ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটা ফিল করার জন্য দেখেন এইখানে যদি আপনি শেপ আউটলাইন দেন তৈরি করতে চান, শেপ ফিল যদি ক্লিক করি, তো শেপ ফিলে যদি অনেক রকম কালার আছে, আপনার লেখার কালার অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। তারপরে শেপ আউটলাইন, এই যে চতুর সাইডে যে বর্ডারটা আছে, সেই বর্ডারটা অনুযায়ী আপনি বর্ডারে কালার দিতে পারবেন। দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি যদি আর একটু বড় করে দেখাই, দেখেন কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে। এখন এই শেপ আউটলাইনেরটা নিলাম, তারপরে হচ্ছে শেপ ইফেক্ট। আমার এই শেপটার ইফেক্টটা কি হবে, যদি একটু শেপটার ইফেক্ট দেখাইতে চাই তাহলে ফিল করে দেখাইলে সবচেয়ে বেটার হয়। যেমন আমি যদি কালারটা নিলাম, ওই যে দেখেন ফিলটা হলো, এই যে ফিল করেছি, মানে শেপ ফিলে এখন ইফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে একটা শ্যাডো টাইপের। সেম আমি যদি লেখাটা পরিবর্তন করতে চাই, লেখাটা এখান থেকে এই যে দেখেন বিভিন্ন রকম লেখার ডিজাইন আপনি এখান থেকে নিতে পারবেন। এটা কি, এরপরে আপনি যদি শেফের আরও ধরনের ডিজাইন নিতে চান, এখান থেকে নিতে পারবেন। এটা অনেক অপশন আছে, জাস্ট আপনি হচ্ছে প্রথম বিষয়টাই হচ্ছে আকর্ষণীয় করার জন্য এখানে ডিজাইন করতে পারবেন। দেন হচ্ছে আপনি
এটাকে যদি মানে আনতে চান যে হ্যাঁ আমি এটাকে প্রথমে আনবো স্লাইডের মাধ্যমে, তো আপনি ট্রানজ্যাকশনে গেলে পেজ সহ আসবে, এই যে পেজটা সহ, এই যে পেজটা সহ উল্লেখ হলো। আর আমি যদি শুধু লেখাটার পেজটা নিতে চাই তাহলে আমি যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে গিয়ে এখানে যদি আমি ক্লিক করি, দেন এখান থেকে যে কোনো একটা ক্লিক করলাম, এই যে দেখেন ওর মতো করেও ক্লিক হচ্ছে, এবং এটাকে মানে আপনি সময় বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। আচ্ছা, এখন আবার শুরু হলো, দেখেন এই যে এটা আমরা ফিল করলাম, এটার পিছনে আমরা কিন্তু কালারও দিলাম, এবং আমার এটা যে মানে অ্যানিমেশন হিসাবে আসবে সেটা কিন্তু আমি এখান থেকে জানতে পারলাম। এখন যদি আমি এটা দিই, দেখেন ও কিন্তু লাফিয়ে আসতেছে। এই জিনিসটাই আপনি সবচেয়ে আকর্ষণীয় হয়। এখন আপনি যদি স্লাইডের ডিউরেশনটা, আপনার যে এই যে অ্যানিমেশনটা আসবে সেটা যদি একটু স্লো করে দেন বা একটু তাড়াতাড়ি দেন, সেটা কিন্তু এই যে এখান থেকে দিতে পারবেন। এই যে ডিউরেশন যে অপশনটা আছে, এই ডিউরেশন অপশন থেকে দিতে পারবেন। তারপরে ডিলে করে আসবে সেটাও দিতে পারবেন। এই যে ডিউরেশনটা আমি একটু বাড়াই দিলাম, ধরেন 2 ছিল 250 দিলাম। তো এখন যদি আমি আবার এখানে ক্লিক করি, দেখেন অনেকক্ষণ ধরে একটু সময় নেবে। আর যদি আমি এটা কমাই দেই, একবারে কমাই দিলাম, একের নিচে দিলাম, তখন আবার যদি দিই তাড়াতাড়ি আসবে। এরপরে আমি যদি ডিলে করে দিই এটাকে, যে অনেকক্ষণ ধরে আস্তে ধীরে আসবে, তখন আমি দেখেন এটা আমি দিলাম 2-এ দিলাম, সেম দেখেন অনেক দেরি করে আসতেছে, তারপরে সে আসলো, এসে বসলো। এই রকম আপনি যেটা বাই ডিফল্ট থাকে সেটাই করে দিবেন, বাই ডিফল্ট যেটা সেটাই করবেন। আর উপরে যেই ডিউরেশনটা আছে সেটাও বাই ডিফল্ট করে দেবেন। এইখানে আরও অনেক কাজ আছে যেটা আপনি মানে এটা হচ্ছে মেন সৌন্দর্য তৈরি করার, এটা হচ্ছে মেন ধাপ। আর বাকি এগুলো ইফেক্ট অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন। অ্যাড অ্যানিমেশন যদি আরও করতে চান, যেগুলো এখানে আছে সেটা এখানে ক্লিক করলেও পাবেন, সেটা এখানেও পাচ্ছেন। কিন্তু আপনি যদি এই জিনিস দিতে চান তাহলে দেখেন এভাবে আসবে। বুঝতে পারছেন যে অ্যানিমেশন যদি চান করে নিতে পারবেন, কিন্তু অ্যানিমেশনটা আকর্ষণীয় যত হবে তত আপনার মানে প্রেজেন্টেশনটা আপনার প্রতি বা মানুষের দর্শকের অ্যাটেনশন পাবে। এরপরে এখানে আসি, যদি এখানে হচ্ছে কি, এখানে যে আমি ক্লিক করলাম অ্যানিমেশন প্যান, এই প্যানটা যদি প্লে ফর্ম, এখান থেকে দেখতে পারবেন এই যে স্লাইডটা কতটুক যাবে আসবে, এটা অপশন। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, সরি এখানে ক্লিক করি, মুভ সাইজ ক্লোজ একটা অপশন আছে, এটা মুভ করার অপশন। দেখেন এই যে, আবার এবার এখান থেকে যদি কেটে দিতে চান সেটাও কেটে দিতে পারবেন। তারপরে আবার আসি, পেন দিলাম। এখন স্টার্ট উইথ প্রিভিয়াস যদি ক্লিক করি, তখন আবার প্লে সিলেক্টেড যদি দিই, দেখেন আসছে, কিন্তু অনেক দ্রুত। কিভাবে আসছে দেখছেন। সেম এখান থেকেও যদি ক্লিক করি, সেম একই অপশন, একই অপশনে আপনি আস্তে ধীরে করতে পারবেন, আস্তে ধীরে। তো বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে এই অ্যানিমেশন প্যান থেকেও আপনি অনেক কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সাইটে আসবে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন। এখন গেল, এটা গেল। এরপরে আমি আর কি অ্যাড করব, ধরেন আমি এই লেখাগুলো অ্যাড করলাম। এখন লেখা যদি একটা একটা করে অ্যাড করি সেটা একটা হিসাব, লেখা যদি আমি দুইটা করে অ্যাড করি, যেমন এখানে একটা লেখা দিলাম, হ্যাঁ, এরপরে এটাকে একটা লাইনে আবদ্ধ করলাম বা একটা ঘরে আবদ্ধ করলাম, এটা এক লাইনের। এরপরে যদি আরও একটা লেখা দিতে চাই, এখানে আরেকটা লেখা আসলো, তারপরে প্রসেস করে এটা দিলাম, এটা দিলাম। এখন এই তিনটা দিয়ে আমি দেখাই। যদি আমি একসাথে সবগুলো লেখা নিয়ে আসতাম, তাহলে আমি যেই অ্যানিমেশনটা ইউজ করব সেই অ্যানিমেশনগুলো সবগুলো লেখা একসাথে ব্যবহার হবে। এখন যেহেতু আমি আলাদা আলাদা করে আনছি, তাহলে আমি দেখেন এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম, এই ঘরটাকে সিলেক্ট করে আমি অ্যানিমেশন দিলাম কি, এটা দিলাম, দেখেন শুধুমাত্র ওই লেখাটাই আসতেছে। আর আমি যদি সবগুলোকে একসাথে মার্ক করি,
ধরেন আমি সবগুলোকে একসাথে মার্ক করলাম, তিনটা একসাথে মার্ক করলাম। এখন দেখেন তিনটাই আসতেছে। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে একসাথেও করতে পারেন, আপনি আলাদা করেও করতে পারেন। এখন আমি যেটা দিয়েছিলাম, আমি প্রথমে যেইটা দেখাইছি সেটা হচ্ছে এই যে বাউন্স, দেখেন বাউন্স করে, এটা কিন্তু খুবই মানে আকর্ষণীয় হয়। এখন আমি যদি ছবি সিলেক্ট করতে চাই, এখান থেকে একটা ছবি নেই, ছবিটা আচ্ছা এটা একটা ছবি নিলাম, ছোট করে ছবিটা আমি এই সাইডে দিলাম। ধরেন এই লেখার সাথে এটা সামঞ্জস্য, মানে এটা যদিও আলাদা ছবি তবুও এটা সামঞ্জস্য করার জন্য আপনাকে বোঝাচ্ছি। দেখেন এই ছবিটাকেও আপনি আরও ডিজাইন করতে পারবেন। এখানে কিন্তু ফরম্যাটে চলে আসছে, ফরম্যাটটাই দেখেন এই ছবিটাতে আমি আরও বর্ডার দিতে পারবো, আমি চাইলে গোল করতে পারবো, আমি চাইলে আরও একবারে ডিজাইনে নিয়ে আসতে পারবো। এখন পিকচার বর্ডার যদি আমি কালার করি সেটাও করতে পারবো। পিকচারটাকে ইফেক্ট করবে, ইফেক্টটা যদি করি এইরকম, তাহলে দেখেন পিছনে একটা ছায়া আসবে, এটা হবে পিকচার লেআউট। পিকচার লেআউট দেখেন, পিকচারটা দেওয়ার সাথে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। খুবই খুবই আকর্ষণীয় এটা বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা চাইলে এখান থেকে করতে পারবেন। করার পরে এখন যে আমি ছবি সিলেক্ট করলাম আর এটা আলাদা করলাম, তাহলে কিন্তু আলাদা আলাদা আসবে। এখন আমি যদি তিনটা একসাথে মার্ক করি এবং ছবিটাকেও মার্ক করলাম, মার্ক করে আমি অ্যানিমেশনে আবার গেলাম, অ্যানিমেশনে গিয়ে এবার আমি দেখেন ছবিটাকে নিলাম। এখন আমি যদি জাস্ট এই ছবিটার সাথে এই লেখাটার সাথে, কম্পিউটার হলো একটি ইলেকট্রিক যন্ত্র, এটার সাথে যদি ছবিটাকে সিলেক্ট করি, দেন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে ওই লেখার সাথে এটা আসবে। মানে এই লেখার সাথে সামঞ্জস্য রেখে যদি ছবি অ্যাড করেন অবশ্যই এটা আকর্ষণীয় হবে এবং এটাকে গুরুত্বপূর্ণ মানুষ আপনাকে মানে অ্যাটেনশন দিবে আপনার প্রেজেন্টেশনের প্রতি। আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু দুইটাই কাজ করে, দুইটাই কিন্তু ইফেক্টফুল। আপনার এই বিষয়টা কিন্তু মানুষের কাছে মানে আকর্ষণীয় হয়। এখন আপনি প্রথম স্লাইড তৈরি করলেন, এখন আমি দ্বিতীয় একটা স্লাইড নিলাম, সেটা আপনার স্লাইড একটা অ্যাড করবেন। এখন আপনি দেখেন এখানে ছবির যদি নিলাম, এই যে দেখেন এখানে ছবি ক্লিক করার অপশন আছে, এই যে ছবির দুইটাতে। এখন আমি টাইটেলটা দিব কি, আমি টাইটেলটা যদি দেই, পরের অংশতে গেলাম, আচ্ছা টাইটেলটা হচ্ছে আমার কম্পিউটারের ইতিহাস। আমি কম্পিউটারের ইতিহাসটা নিলাম, নিয়ে আমি প্রথম ইয়াতে দিলাম, যদি বাংলা লেখাটা এখানে একটু সাজায় গোছায় লিখতে হয়। আচ্ছা আপনি মনে করেন যে কম্পিউটারের ইতিহাস, আমি ওই যে এই স্লাইডের মতোই এটার মতোই আমি ওটাকে আবার আকর্ষণীয় করব, তাহলে সেই ক্ষেত্রে আমি কম্পিউটারের ওই ফিল যেটা বর্ডার আছে সেটাকে আমি ধরবো। যদি আমি এটার পিছনে বর্ডার দিতে চাই বা ডিজাইন দিতে চাই, ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে শেপ ফিলে ক্লিক করব, এখানে এই কালার দিলাম, ইফেক্ট দিব, সরি ইফেক্টটা এখান থেকে দিব। ইফেক্টটা যদি দেই তাহলে দেখেন এই যে এই ইফেক্টটা, তা আমি কম্পিউটারে এটা দিলাম, দেওয়ার পরে তারপরে শেপ আউটলাইনও যদি কিছু দিতে চাই দিলাম, দেখেন দুটোই সব কিছুই হবে। আপনি এখান থেকে চাইলে সব কিছু করতে পারবেন। ভালো, আচ্ছা এখন আসেন আপনি নিচের এই যে ছবি অ্যাড করবেন, তো আমি আগে টাইটেলটাতে কি দিব লেখা সেটা আগে দেখি। 1837 সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন ধারণা দেন, এটার সাথে আমি ছবিটাও দিব। তো সেই ক্ষেত্রে আমি এখানে লেখাটা আগে লিখলাম, লেখার পরে ওই যে ছবি দিব, ছবি চাইলে আপনি এখান থেকেও নিতে পারতেন, অথবা আপনি যেই ওয়ার্ডে যেভাবে ছবি আনেন, এই যে ছবি পিকচার, এখান থেকে গিয়ে আপনি ওই ছবিটা নিতে পারবেন। আচ্ছা পেনড্রাইভ বুটেবল একটা অপশন নিলাম, এখানে নিয়ে আমি এটার সাথে এটা ধারণা দিলাম আপনাকে। তারপরও আর এই ছবিটা যদি আমি এখান থেকে কপি করি, সেম ওখানে দিতে পারবো, সেম অপশন এই যে দিলাম। এখন এই যে আমি দিলাম ছবিটা, এখন এই ঘরে চলে গেল, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এই ঘরটা এখান থেকে সরিয়ে দিতে পারবেন, সরিয়ে দিয়ে আপনি এখান থেকে এটাকে নিতে পারবেন। এখন চাইলে ওই যে সেম ফরম্যাটে গেলে আপনার মতো করে ছবিটাকে আপনি শেপ দিতে পারবেন, ছবিটাকে বর্ডার দিতে পারবেন, ছবিটাতে ইফেক্ট দিতে পারবেন, ছবিটাতে কালার দিতে পারবেন, সব কিছুই পারবেন। এখন সেম কাহিনী আপনি যদি আগের মতোই করতে চান স্লাইডে, তো স্লাইডের ডিজাইনটা, তো সেই ক্ষেত্রে তখন আপনি অ্যানিমেশনে ক্লিক করলেন, অ্যানিমেশনে যে আমি এটা দিলাম, এই লেখাটা নিচ থেকে উঠবে আর এই ছবিটা তারপরে আসবে।
তো দিলাম না। এখন আমি যদি এই যে এখানে হচ্ছে স্লাইডের ভিউ করার জন্য এই যে যেটা এখানেও আছে, আমি যদি এই ঘরটাকে ফ্লিপ করি, দেন আমি অ্যারো চিনলাম, তখন এটা চলে আসলো। এরপরে আমি আরেকটাতে চাপ দিলাম, তখন এটা চলে আসলো। দেখছেন যেভাবে আমি চাইবো সেভাবে আসবে। তো প্রথম ঘরে যাই, প্রথম আমি স্লাইডটা যদি দেখাইতে চাই তাহলে দেখেন এভাবে আসলো। তারপরে আমি যদি পরের স্লাইডে যাই তাহলে কম্পিউটারটা আসলো, দেন হচ্ছে এটা আসলো, তারপরে এটা আসলো। এবার এই ঘরটাকে যদি আমি একটু ডিজাইন করতে চাই, ঘরকে, তাও একটা অপশন আছে, সেখান থেকেও করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি এই পুরা ফরম্যাট, এটা তো একটা ফরম্যাট, এই যে ফরম্যাট, এই পুরা ফরম্যাটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তাহলে আমি ডিজাইনে যাব, সেখানে গিয়ে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই যে সাইডে দেখেন অপশন আছে, এখানে অপশনগুলো যদি আপনি সুন্দরভাবে প্রপার ইউজ করতে পারেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আরও ডিজাইন আকর্ষণীয় করতে পারবেন। তো আমি এখান থেকে যদি অনলাইনে যে ডিজাইন করতে নিতে চাই তাহলে পারবো। এখানে টেক্সচারে যদি ক্লিক করি, দেখেন আমি এটাকে দিলাম, ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে যদি ট্রান্সপারেন্সি করার জন্য যদি করি তাহলে দেখি কোনো পরিবর্তন আসে কিনা। দেখেন পরিবর্তন আসতেছে, অবশ্যই বুঝতে পারছেন, এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন আমি এখান থেকে সলিড ফিল নেব, আমি এত ভিতরে ডিজাইন নিব না, তাহলে সলিড ফিল নেব। সলিড ফিলে ক্লিক করলাম, শুধুমাত্র কালারটা আসবে, অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কিছু আসবে না। দেখেন এখান থেকে সলিড কালারটা আপনি চুজ করতে পারবেন, আমি একটা সলিড কালার। এরপরে গ্রাডিয়েন্ট ফিল মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফিল আসবে, বিভিন্ন ধরনের ডিজাইন আসবে। এটা আমার আগের করা ছিল, এটা আসছে। এই যে দেখেন, আমি এটাকে যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আপনার জন্য আরও বুঝতে সুবিধা হবে আপনার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা, এই যে দেখেন সাদাটা নেই। আচ্ছা, এবার দেখেন বুঝতে পারবেন ইজিলি। তো এই ক্ষেত্রে দেখেন, এই যে আমি উপর থেকে একটা সূর্যের আলো পড়তেছে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আপনি যেই প্রেজেন্টেশন বানিয়েছেন সে প্রেজেন্টেশনে এটা এভাবে দিতে পারবেন। আমি গ্রেডিয়েন্ট ফিল নিলাম, ফিলে কিন্তু এই যে এটা শো করতেছে, বাট এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চাইলে আপনি এটাও চেঞ্জ করে নিতে পারবেন, আবার যদি না, আবার এই যে দেখেন আপনি সাদা অংশটাকে যদি দূরে নিতে চান, সাদা অংশটাকে এটাও করতে পারবেন। সাদা অংশটাকে আমি দূরে নিয়ে গেলাম, সাদা অংশ সরাই দিলাম, তাহলে দেখেন শুধুমাত্র সবুজটা থাকলো। এখন সবুজটাকে যদি এদিকে আনতে চাই তাহলে দেখেন এটাও চলে আসলো। আপনি চাইলে আপনার মতো করে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন এখানে আছে সবুজ, এখানে আছে একটা মানে একটা কালার, এখানে আছে সাদা কালার। এই জিনিসটাও যদি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে আপনি অনেকগুলো কালার আছে, এই কালারটা নিতে পারবেন। বেশি কালার আমি লালটা নিলাম। লালটা যদি নেই তাহলে আপনি লালটা এখান থেকে চুজ করে আবার সেম জিনিসটা করতে পারবেন, এখান থেকে পরিবর্তন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে লাল কালারটাও পরিবর্তন হচ্ছে, সাথে চাইলে আপনি সূর্যের যে বিকিরণ বা সূর্যের একটা আভা সেটাও দিতে পারবেন। তো এইরকম এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে আসি ডিরেকশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন ডিরেকশনটা কীরকম হবে, সূর্যের আলোটা উপর থেকে পড়ছে, এটা একটা অপশন। আপনি যদি ভিতর থেকে সূর্যের আলোটা দিতে চান তাহলে কিন্তু ভিতর থেকে দেখাবে, তো ভিতর থেকে দিতে পারবেন। গ্রেডিয়েন্ট ফিলে আপনি চাইলে এই যে দেখেন ভিতর থেকে দিতে পারেন। এখন আপনি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করতে চান, দেখেন আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনার কয়টা কালার আসলো, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, কতগুলো কালার আসলো, আপনার কত সুন্দর ডিজাইন হলো। আপনি এই যে হলুদ যেটা আছে একটু আভা, এটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই কালো, দেখেন এই যে কালো বা বেগুনি, সেটা করতে পারো। এরপরে পিকচার অর টেক্সচার ফিল, ওই যে টেক্সচার যেটা দিয়েছিলাম সেই টেক্সচারের ফিল যেগুলো আছে সেগুলো আমি দিতে পারবো। ছবি দিলাম মাছের, আর যদি পুরোটাতে দিতে চাই তাহলে পুরোটাতে দিতে পারবো। এরপরে প্যাটার্ন ফিলে দেখেন আপনি চাইলে শুধুমাত্র প্যাটার্নগুলো পরিবর্তন হবে ব্যাকগ্রাউন্ডে। ইফেক্টটা কিন্তু আপনার চোখেই ধরছে বা আপনি বুঝতে পারছেন, এত সুন্দর এত আকর্ষণীয়, এটা আপনি করতে পারছেন। এই বিষয়টা কিন্তু আপনি এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে পাবেন। এখন আমি যে
মানে আমি যে আপনাকে এটা দেখাইলাম এটা কিন্তু আমার আগের প্রেজেন্টেশনও করা আছে। তো আপনি চাইলে এই ডিজাইনগুলো নিয়ে, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে নেওয়ার পরে এখানে যদি আমি লেখাটা তো আমার আসবে ওই রকমভাবে যেটা আমি অ্যানিমেশন দিয়েছিলাম। আর এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড যেটা মানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি কালার পরিবর্তন করলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি আনতে চাই তাহলে দেখেন এইভাবে আনতে পারবো, আবার এই সাইড থেকে আনতে পারবো, আবার মাঝখান থেকে নিয়ে আসতে পারবো। আর লেখাটাকে যদি আমি অ্যানিমেশন পরিবর্তন করতে চাই লেখাটা, তাহলে ওই যে করাই আছে আমার, সেটা আমি আবার দেখাই। এই যে দেখছেন লেখাটা পরিবর্তন। আর বাউন্স করতে চাইলে বাউন্স করতে পারবো। সেম এই লেখাটাতে তো আমি যদি আরেকটা দিতে চাই শুধু এই লেখাটা, আবার এই লেখা থেকে আরেকটা দিতে চাই শুধু ওই লেখাটা অটুক, আর স্পিন নামে এই যে দেখেন ঘুরে আসবে। আবার এই লেখাটাকে যদি একটা মানে অ্যানিমেশন দিতে চাই এটাকেও একটা অ্যানিমেশনই দিতে পারলাম। এখানে যেটা পরিবর্তন আসে, যেটা আপনার কাছে আকর্ষণীয় লাগে এটা দিলাম। তারপরে আমি ছবিটাও যদি দিতে চাই ছবিটাও দিলাম। তাহলে দেখেন আপনি একটা স্লাইডের মধ্যে কত কিছু দিতে পারলেন। এবং সাইডে এখানেই দেখেন আমার তো ব্যাকগ্রাউন্ড ছিল, এখন আমি যদি এটাকে পরিবর্তন করতে চাই শুধুমাত্র এই লেখাটাকে, তাহলে সেম ওই যে ওইভাবে যাব। নো ফিল মানে কোনো কিছু ফিল থাকবে না। এখানে সলিড ফিল কালার দিতে পারবো, এখানে গ্রেডিয়েন্ট ফিল ওই যে আমার মতো ডিজাইন যেটা আমি করলাম সেটাও দিতে পারবো। এটা এক এক রকমভাবে দিতে পারবো। এরপরে পিকচার ও টেক্সচার ফিল। এরপরে দেখেন এখানে প্রিসেট গ্রেডিয়েন্টস এখান থেকে দিতে পারবো। দেখেন আরও কালার, এই যে পরিবর্তন হয়ে গেল। এখন আমি যদি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ওই কালার দিতে চাই তাহলে সেটাও কিন্তু পারবো। এই যে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা ওই কালারে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার এখন মনে হচ্ছে যে অনেক ধরনের কালার দিতেছি, অনেক ধরনের হজবরল হচ্ছে, বাট আপনার কাছে যেটা পছন্দ হবে, যেটা আকর্ষণীয় মনে হবে সেটাকে যদি আপনি রূপ দিতে পারেন এরকম সুন্দর, তাহলে কিন্তু মানে আপনার কাছে যে মানুষ কিভাবে পছন্দ করতে পারে, মানুষ কোনটা চাচ্ছে, আপনার কাছে যেটা পছন্দ হবে সেটা কিন্তু মানুষের কাছেও পছন্দ হবে। সেম আমি যেরকম করেছি, আমার কয়টা স্লাইড হয়েছে এখানে দেখেন। 1 নম্বর স্লাইডে আপনি প্রেজেন্টেশন দিলেন, প্রেজেন্টেশনে আপনার নাম, ডেজিগনেশন, আপনি কোথায় কি করেন সেটা আপনি দিলেন। দিয়ে এটা পরিবর্তন করতে চাইলে ছবিতে পরিবর্তন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করতে পারবেন, লেখাতে পরিবর্তন করতে পারবেন, এটা পারবেন। পরেরটা স্লাইডে আপনি চাইলে সব ধরনের দিতে পারবেন। এরকম করে আপনার কয়টা স্লাইড হলো আমার এখানে দেখেন 15টা স্লাইড। এই 15টা স্লাইডে দেখেন 15টা স্লাইড আপনি মানুষকে দেখাতে পারবেন একটার পরে একটা। আপনি যদি কিবোর্ডের ডাউন এরো ক্লিক করেন, ডাউন এরো একটা একটা করে যাবে এখান থেকে, কিন্তু স্লাইড হলো না, মানে স্লাইডভাবে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি তখন ওই স্লাইডভাবে যাওয়ার জন্য তখন আপনি এটা ইউজ করতে পারেন। এই যে স্লাইডের যে অপশনটা, এটা আপনি প্রেজেন্টেশনে যখন দিবেন, পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন, তখন এই প্রেজেন্টেশনে এটা ক্লিক করলে এটা স্লাইড আকারে যাবে। আর আপনি যদি এটা এই অপশনে ক্লিক করেন, দেখেন এই অপশনে যদি আমি ক্লিক করি আমার এখানে যতগুলো স্লাইড আছে সবগুলো একসাথে শো করছে 15টা। আর আমি যদি এখানে দেখেন রিডিং ভিউ, এটা কিন্তু রিডিং ভিউ, এটা কিন্তু স্লাইড আকারে না, এটা কিন্তু আর ওই যে ওভাবে পরিবর্তন হবে, জাস্ট এতটুকুই রিডিং, মানে এটা আপনার মতো আপনি যেভাবে বানাইছেন সেভাবে খুব একটা পুরা পিসি বা পুরা কম্পিউটার আপনি স্লাইড আকারে হচ্ছে না, এটা রিডিং ভিউ জাস্ট পড়ার জন্য। এখন যদি আপনি ওই স্লাইড আকারে নিতে চান তাহলে অবশ্যই এই যে স্লাইড শোতে ক্লিক করলে পুরা মানে আপনার পুরাটা যতটুকু জায়গা জুড়ে ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু জুড়ে সেটা আসবে। এখন পরেরটা ক্লিক করলাম, এভাবে আসলো। দেখুন কম্পিউটার কি, এখানে দেখেন আমি এখানে একটা কালার দিয়েছি, এটাও কিন্তু আসছে। পরে লেখা দিয়েছি, একটা একটা করে আসছে। তারপরে ছবি দিয়েছি। এরপরের ইতিহাসে কম্পিউটারের ইতিহাসে দিয়েছি, দেখেন লেখাটার সাথে ছবিটা অ্যাটাচ করে দিয়েছি। এটা কিন্তু আকর্ষণীয় হচ্ছে। 1837 সালে কে দিয়েছে, যে চার্লস ব্যাবেজ, কিন্তু তার যে ছবি ওই সময় কি ইঞ্জিনটা তৈরি করেছিল সেটা ধারণা। দেখেন লেখার সাথে ছবিটা আসছে, এখানে লেখার সাথে ছবিটা আসছে, এখানেও লেখার সাথে ছবিটা আসছে। সেম আরও যদি যাই, কম্পিউটার উদ্ভাবন হয়, এটাও যদি আপনি চান এখানে লেখা ওরকমভাবে বাউন্স করে করে আসবে, তাহলে আপনি চাইলে এটাও বাউন্স করে নিতে পারবেন। আপনার মূল বিষয়গুলো, মূল থিমগুলো কিন্তু এগুলোই। একটা কম্পিউটারে বা কোথাও যদি আপনি কোনো একটা সেমিনারে প্রেজেন্টেশন দিতে চান, তাহলে এই বিষয়গুলো যখন ফুটিয়ে তুলতে পারবেন, অবশ্যই আপনাকে
আপনার প্রেজেন্টেশনকে সাধুবাদ জানাবে, আপনাকেও বলবে যে ছেলেটা খুবই মানে ইফেক্টিভ বা ক্রিয়েটিভিটি ছেলেটার মধ্যে আছে। তো এরকম করে আরও স্লাইড নিতে পারবেন। এটা হচ্ছে লেআউট, কতগুলো লেআউট আছে একটা প্রেজেন্টেশনে আপনার মতো করে নেওয়া। এরপরের অপশনটা কি, রিসেট। আপনি চাইলে এখান থেকে রিসেট করতে পারবেন। আর এটা সেকশন ভিউ, অ্যাড সেকশনে যদি ক্লিক করি নতুন একটা সেকশন তৈরি হলো। এটা ইউনাইটেড ইউটিলাইট সেকশন, এটা হচ্ছে ডিফল্ট সেকশন, দুইটা সেকশন তৈরি হয়েছে দেখেন এখানে এখানে তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে কপি করার অপশন আছে, কিন্তু কপি আপনি একটা স্লাইডে ক্লিক করলে কিন্তু আপনার লেখা কাজ করার ছবি আসবে, মানে কাজ করে এই যে ক্লিক করলে বাকি অপশনগুলো আসলো। এখন এই লেখাগুলোতে ওয়ার্ডে যেভাবে আমরা শিখেছি, ওয়ার্ডে যদি এই সাইডে দিতে চান তাহলে এই সাইডে, আপনি যদি এটা মিডলে দিতে চান মিডলে আসবে, এটা যদি রাইট সাইডে দিতে চান রাইট সাইডে, এটা যদি পুরোটাকে ফিল করে দিতে চান তাও আসবে। আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কলাম কলাম সিস্টেম, মানে আমার এই পাশেও লেখা আছে এই পাশেও লেখা আছে, দুই পাশে মাঝখানে ফাঁকা। আমি যদি 2 কলামে নিতে চাই তাহলে দেখেন 2 কলাম, 3 কলাম, দেখেন 3 কলাম, মোর কলাম যদি আরও নিতে চাই তাহলে আরও অপশন আছে। এখানে টেক্সট ডিরেকশন, টেক্সটটা ব্যাকা হবে না সাইডে হবে, হরিজন্টাল হবে, বা এই যে রোটেট হবে 90 ডিগ্রি হবে না 270 হবে, সেটা এখান থেকে করতে পারবেন। তারপরে অ্যালাইন টেক্সট, এটা আমরা জানি যে টেক্সটটা টপে থাকবে না মিডলে থাকবে না বটমে থাকবে, এটা এখান থেকে আরও মোর অপশন আছে, ওগুলো গেলাম না। আর এই অপশনটা দেখেন, এটা কিন্তু শেপ, এই শেপটা কিন্তু আমরা ওয়ার্ডেও দেখেছি, ওখান থেকেও ওখানে যেরকম দেখেছি সেম এখানেও। আর এখানে হচ্ছে ব্রিং টু ফর, দেখেন এই যে আমি প্রথম যে প্যানটা নিয়েছিলাম বলতে কি এটা একটা স্লাইডের জন্য নিয়েছিলাম, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চলে গিয়েছে। তো আমি যদি আবার এটাকে ফ্রন্টে আনতে চাই তাহলে এই যে ফ্রন্ট ক্লিক করলাম, আচ্ছা সরি ব্যাকে নিতে চাই তাহলে ব্যাকে চলে গেল, এই ছবিটা আগে আসলো। এটা হচ্ছে এখানের জন্য। তারপর ব্রিং ফরওয়ার্ড ব্রিং ব্যাকওয়ার্ড এখান থেকে আরও নিতে পারবেন। এখানে হচ্ছে কুইক স্টাইল, এখানে দেখেন অনেক ধরনের স্টাইল আছে, আপনি এটাতে ক্লিক করে যেটাকে পরিবর্তন করবেন ওটাতে ক্লিক করে তারপরে এই স্টাইলগুলো পরিবর্তন করবেন। দেখেন আপনি চাইলে যেটা আপনার গ্রাফিক্সে কাজ করে দেখাইতে হয় সেটা আপনি এখানেও পরিবর্তন করতে পারবেন, মানে এখান থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে। তো আমরা কি কি শিখলাম, হোম শিখলাম, ইনসার্টে তো জানি যে এখানে ছবি আনা যায়, অনলাইন থেকে পিকচার আনা যায়, স্ক্রিনশট নেওয়া যায়, ফটো অ্যালবাম তৈরি করা যায়, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এগুলো সবই আমরা জানি। বাট প্রেজেন্টেশনে মেন ডিজাইন হচ্ছে ট্যাম্পলেট, যেটাকে বলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট। এই ধরনের টেমপ্লেটটাকে আরও ডিজাইন আকর্ষণীয় করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে যাওয়া, তারপরে ট্রানজ্যাকশন, ওই ব্যাকগ্রাউন্ডটাকে কোন স্লাইডে মানে কি ধরনের ট্রানজিশনের মধ্যে আপনি আনতে পারবেন, এই ট্রানজিশনের মধ্যে। তো এটা যদি আপনি চান এখান থেকে পরিবর্তন করতে পারবেন, দেখেন এই। তারপরে আপনি যদি বলেন যে আমার লেখাগুলো অ্যানিমেশন হিসেবে আসবে তাহলে লেখাগুলো অ্যানিমেশন করতে পারবেন। এটা হচ্ছে লেখা স্লাইড শো, তো প্রথমে দেখিয়েছিলাম যে এইখান থেকে দেখানোর জন্য, এখান থেকেও দেখতে পেয়েছেন। এখানে দেখেন ফ্রম বিগিনিং, এখানে হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড, যেই স্লাইডটা এই স্লাইডটা বড় হবে, জাস্ট দেখেন শুধু এই স্লাইডটা। এখন ওই যে আমার তো অ্যানিমেশন করা আছে যার কারণে একসাথে আসতেছে না, তো এই জন্য রাইট আরও ক্লিক করলে একটা একটা করে আসবে, শুধুমাত্র এটা। এটা হচ্ছে ওই অপশন থেকে। এরপরে আছে সেট আপ স্লাইড শো, সেট আপেও সেমভাবে আপনি যদি সেট আপ করতে চান, এইগুলো অনেক বড়, মানে অনেক ধরনের বিশদ আলোচনা, আরও সময় লাগবে। বাট আমার হচ্ছে মূল থিমটা একজন প্রেজেন্টার হিসাবে মূল থিমটা মানুষের সামনে তুলে ধরা, দর্শকের সামনে তুলে ধরা, সেটা হচ্ছে এটা, এই আকর্ষণীয় পেজ বা ব্যাকগ্রাউন্ড। আশা করি এই প্রেজেন্টেশন যদি তৈরি করেন সেটা যেই কোনো ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, বা অফিস আদালত, বা যেখানে যান, স্টুডেন্ট হয়েও যদি আপনি সবার সামনে প্রেজেন্টেশন দিতে চান তাহলে কিন্তু সবাই আপনাকে বলবে বন্ধু বা ভাই আমাকে এটা শেখাই দে, বা এটা কীভাবে করছিস, এই ধরনের কথা বলবে। বা চাকরির ক্ষেত্রে আপনার অফিসের বস আপনাকে বাহাবা দিবে, হ্যাঁ বেস্ট হয়েছে, সুন্দর হয়েছে, এই ধরনের কথা বলবে। তো এটার জন্য আপনি যদি করতে চান অবশ্যই একটু সময় দিবেন। এই প্রেজেন্টেশনে যদি আপনি সময় দেন তাহলেই কিন্তু প্রেজেন্টেশন সুন্দর হবে। প্রেজেন্টেশন আপনি সময় যদি না দেন তাহলে কখনোই সুন্দর হবে না। তো আশা করি আপনি যে আজকে প্রেজেন্টেশনটা শিখেছেন এই প্রেজেন্টেশন থেকে আপনার নিজস্ব প্রেজেন্টেশনটা এরকম আকর্ষণীয় করতে পারবেন। তো আজকে পাওয়ার পয়েন্টের বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি এই পাওয়ার পয়েন্ট থেকে আপনি নিজে অনেক কিছু জানতে পারলেন বা শিখবেন এবং নিজেও তৈরি করতে পারবেন। আশা করি পরবর্তী কোনো টপিকে আমি ওয়ার্ডের
যে এক বসায় ওয়ার্ডের সমস্ত কাজ একসাথে শেখা যাবে, কি কি করা যায়, কোন কোন ফাংশনে, সেটাও শিখিয়ে দেব। আশা করি সেই পর্যন্তই আমার চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কখনো মনে হয় যে হ্যাঁ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, একটু কমেন্টে লিখবেন যে আরও ভিডিও চাই, বা এটা আরও এই ধরনের ভিডিওটা আরও দুই একটা বানালে ভালো হয়, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে সামনে আসব আশা করি। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু